আসসালামু আলাইকুম। নামজারি করার উপর থেকে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হলো এবং এ সম্পর্কে শুধু বিধিনিষেধটি মৌখিকভাবে উঠিয়ে নেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশের মাধ্যমে এই নামজারি সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল সেই জটিলতা নিরসন করে দেওয়া হলো একবারে স্থায়ীভাবে। এখন থেকে সকল ভূমি মালিকদের জন্য এই সংবাদটি অত্যন্ত সুসংবাদ এবং ভূমি মালিকেরা চাইলেই ওনারা ওনাদের জমি নামজারি করে নিতে পারবে। পূর্বে যে জটিলতাগুলো ছিল, পূর্বে যে বাধা ছিল, যে সমস্যাগুলো ছিল, যে কারণে ভূমি মালিকগণ তারা তাদের জমি নিজেদের নামে নামজারি করে নিতে পারতো না, এখন এই বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার কারণে সকল ভূমি মালিকগণই তারা তাদের জমি নামজারি করে নিতে পারবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে সম্পর্কিত বিষয়ে পরিপত্র প্রকাশিত করা হয়েছে এবং যাদের যাদের জন্য এই সুসংবাদ অর্থাৎ ভূমি মালিক হিসেবে যারা এই সুসংবাদের আওতাভুক্ত হয়ে তাদের জমি নামজারি করে নিতে পারবে, আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কেই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত আপনারা সকলেই জানেন যে 2004 সাল থেকে মূলত উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান যে সম্পত্তি, এই ওয়ারিশান সম্পত্তি বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল ছাড়া নামজারি করা আর কোনোভাবেই কিন্তু প্রদান করা হচ্ছিল না এবং সরকারিভাবে এই সংক্রান্ত বিষয়ে ব্যাপক কঠোরতা আরোপ করা হয়েছিল। কেননা কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে, সেখানে উনি একা না হয়ে যদি অনেকে মিলে সেই জমির মালিকানা লাভ করে, যার কারণে ওনাদের বন্টননামাটা প্রয়োজন হবে যদি ওনারা নামজারি করতে চায়। শুধুমাত্র বন্টননামা দলিলের আলোকেই বা বাটোয়ারা দলিলের আলোকেই কোনো ব্যক্তি তিনি নিশ্চিত করতে পারে পুরোপুরিভাবে যে এই জমির এই অংশটুকু তার, যেহেতু উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মালিকেরই অংশ থাকে। এই কারণে নিজেদের চাষাবাদের সুবিধার্থে বা বসবাসের সুবিধার্থে বা ভবিষ্যতে কোনো একটা কাজে সেই অংশটুকু ব্যবহার করার জন্য অবশ্যই নিজেদের ভিতরে আগে সমঝোতার আলোকে বা সমঝোতার ভিত্তিতে একটি বাটোয়ারা বা বন্টনামা দলিল করে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত এই বাটোয়ারা বা বন্টনামা দলিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি ওখান থেকে নামজারি করে নিয়ে চলে আসেন, তাহলে আপনি শুধুমাত্র জমিটার খাজনাই প্রদান করতে পারবেন। আপনার যে অংশ, আপনি সেই অংশ অনুযায়ী হয়তো নামজারি করে নিতে চাইলেন এবং গভর্নমেন্টও আপনাকে নামজারি প্রদান করলো। এখানে এই নামজারি নেওয়ার জন্য আপনার একটা জাস্ট ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ প্রদর্শন করতে পারলেই হবে। এমত অবস্থায় আপনি এই ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে আপনার যে অংশ, আপনার সেই অংশটুকু আপনি আলাদাভাবে নামজারি করে নিলেন। কিন্তু নামজারি খতিয়ানে কোনোভাবেই কিন্তু লেখা থাকবে না যে আপনার অংশটা কোন সাইডে। আপনার অংশের পরিমাণ এবং আপনার জমির পরিমাণ উল্লেখ করে নামজারি বা প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে, যেন আপনি সরকারকে খাজনা প্রদান করতে পারেন এবং আপনার জমিটা আপনি পরিচ্ছন্নভাবে বা রিফ্রেশভাবে রেখে দিতে পারেন। কিন্তু যদি আপনি বন্টননামা বা বাটোয়ারা দলিলের আলোকে নামজারিটা করে নেন, সেক্ষেত্রে কিন্তু এই দলিল আপনাকে প্রমাণ হিসেবে কাজ করবে বা এই দলিলের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে এই উত্তরাধিকার সম্পত্তি, যে সম্পত্তি আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন, এই সম্পত্তির কোন সাইডটা আপনার এবং সেখানে আপনি কতটুকু জমির মালিকানা লাভ করেছেন। এবং এটা যে আপনি নিজে নিজে মন গড়াভাবেই দলিল করেছেন তাও নয়, আপনার অন্যান্য যে ভাই বোন বা সহ অংশীদার আছে তাদের সাথে আগে সমঝোতা করেছেন এবং সকলের এই দলিলের স্বাক্ষর আছে, সকলের উপস্থিতিতে আপনি এই বন্টননামা বা বাটোয়ারা দলিলটি সম্পাদন করেছেন। তখন আপনি এই দলিল অনুযায়ী সকলে মিলে যে সাইডে আপনাকে জমিটা দখলে দিয়েছে বা যে দাগে আপনার জমিটা দখলে দিয়েছে, আপনি সেই দাগের জমিটা পূর্ণভাবে বা নিশ্চিন্ত মনে আপনি ভোগ দখল করতে পারবেন। এই কারণেই মূলত বর্তমান সরকারের ক্ষমতায় আসার পরে এই বিষয়ে আরও কঠোরতা আরোপ করা হয় এবং বন্টননামা বা বাটোয়ারা দলিলকে বাধ্যতামূলক করা হয়। আর বন্টননামা দলিল ছাড়া কোনোভাবে কোনো ওয়ারিশ যেন উত্তরাধিকার সম্পত্তি নামজারি করতে না পারে, তার জন্য সরকার প্রত্যেকটা এসিলার মহোদয়ের প্রতি নির্দেশনা এবং কঠোরতা আরোপ করার জন্য এই সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করেন। তবে গতকাল মাননীয় ভূমি মন্ত্রণালয়ের বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং জনগণের সার্বিক দিক থেকে ভোগান্তির কথা বিবেচনা করে যেন অদূর ভবিষ্যতে সাধারণ নাগরিক তারা জমির মালিকানা লাভ করার জন্য তাদের যে ভোগান্তি হয়ে আসছিল, এই ভোগান্তি থেকে তারা বের হয়ে যেন সঠিকভাবে তারা জমির মালিকানা লাভ করতে পারে এবং নিজের জমিটা নিজের প্রয়োজনে যেন ব্যবহার করতে পারে, নিজের অংশটুকু যেন নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এই কারণে দুইটা শর্তের ভিত্তিতে
নামজারি প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে আবার এসিল্যান্ডের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। যে দুইটা শর্তের কথা বলা হয়েছে তার ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে যারা জমির মালিকানা লাভ করবে, আর সেই মালিকানার ক্ষেত্রে যদি একজন না হয়ে যদি একাধিক অংশীদার মিলে সেই জমির মালিকানা পেয়ে থাকে, তাহলে সকল অংশীদার মিলে চাইলেই তারা যদি মনে করে যে তাদের জমি তারা নিজেদের নামে নামজারি করে নেবে এবং তারা সেই নামজারি ও আলোকে তারা আলাদা আলাদাভাবে জমির খাজনা প্রদান করবে, এটা যদি তারা মনে করে তাহলে তারা এসিল্যান্ড অফিসে বা সহকারী কমিশনার ভূমি মহোদয় ওনারা যোগাযোগ করার মাধ্যমে ওনাদের মালিকানা সকল ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করার মাধ্যমে এবং যে ব্যক্তির দিক থেকে ওনারা জমির মালিকানা লাভ করেছেন সেই ব্যক্তির সাথে ওনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক প্রমাণ করার জন্য ওনারা যদি একটি ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ প্রদর্শন করে এসিল্যান্ড মহোদয়ের কাছে আবেদন করতে পারে, তাহলে এসিল্যান্ড মহোদয় ওনাদের আবেদন অ্যাপ্রুভ করবে এবং ওনাদের আবেদনের আলোকে ওনাদের নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করবে। এবং ওনারা এই খতিয়ান পাওয়ার পরই ওনারা চাইলেই ওনাদের নিকটস্থ যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের নায়েব বা তহসিলদারের সাথে যোগাযোগ করে ওনাদের খতিয়ানের একটি হোল্ডিং নাম্বার খুলে নিয়ে ওনারা খুব সহজেই প্রত্যেক বছর ওই জমির খাজনা ওনারা প্রদান করতে পারবেন। এক্ষেত্রে এই জমির খাজনা প্রদান করার জন্য ওনারা যে ব্যক্তির দিক থেকে জমির মালিকানা লাভ করেছে সেই ব্যক্তির নামে আর খাজনা দেওয়ার প্রয়োজন হবে না, ওনারা নিজেদের নামেই জমির খাজনা প্রদান করতে পারবেন। কেননা এসিল্যান্ড মহোদয় ওনাদের নামে সেই নামজারিটি করে দিবে এবং সরকারের যে রেকর্ড বই আছে সরকারের রেকর্ড বইয়ে ওনাদের পূর্বপুরুষের নাম কেটে দিয়ে সেখানে নতুন মালিক হিসেবে ওনাদের নাম অন্তর্ভুক্ত করে নেবে। তবে এখানে মেনলি যে সমস্যাটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি কিন্তু এককভাবে এই কাজটা করতে পারবে না। দেখা যাচ্ছে যে কোনো একটা জমির উপরে 3 জন ভাই 2 জন বোন মিলে সেই জমিটার উপরে অংশীদার হয়েছে বা উত্তরাধিকার সূত্রে তারা মালিকানা পেয়েছে। এমত অবস্থায় এই 3 জন ভাই এবং 2 জন বোন মিলে তাদের যে আনুপাতিক হার সেই আনুপাতিক হারে তারা নামজারি করে নেবে। তবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যৌথ খতিয়ান সৃজন করে দেওয়া হবে। তারা যদি মনে করে যে তারা আলাদাভাবে অর্থাৎ ব্যক্তিগতভাবে পার্সোনালি তারা আলাদা হয়ে যাবে এবং তারা যৌথ খতিয়ানের ভিতরে থাকবে না, তাদের যার যেটা অংশ সেই অংশের আলোকে তারা নামজারি করে নেবে এবং নিজের অংশ সে আলাদাভাবে নিজের খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে। যদি এটা মনে করে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো নামজারি প্রদান করা হবে না। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিষয়ে নামজারি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে হবে। আপনার পিতার সম্পত্তি আপনারা কয়েকটা ভাই বোন মিলে মালিক হয়েছে, আপনারা যখন নামজারি করবেন তখন সবাই মিলে আপনারা নামজারিটা করে নিতে পারবেন এবং আপনারা যে খতিয়ান পাবেন সেখানে যৌথ খতিয়ান আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। আর ওই যৌথ খতিয়ানে একটি খতিয়ানে আপনাদের সকল ভাই বোনের নাম এবং অংশ সেখানে বসানো থাকবে। আর আপনারা পৈতৃক সূত্রে যে যে দাগের উপরে আপনাদের মালিকানা লাভ করছেন সেই দাগ নাম্বারগুলো উল্লেখ থাকবে এবং দাগ নাম্বারের ভিতরে আপনারা অংশীদার হিসেবে যারা রয়েছেন, আপনারা ভাই বোন যারা রয়েছেন, আপনাদের কার কতটুকু অংশ আনুপাতিক হারে মুসলিম ফারাইজ অনুযায়ী সেই আনুপাতিক হারে আপনাদের সেই ফারাইজের আলোকে আপনাদের হিস্সা অনুযায়ী জমির পরিমাণটাও বন্টন করে দেওয়া থাকবে। তবে সেটা স্পষ্টভাবে কিন্তু কোন সাইডে আপনি দখল পেলেন বা কোন সাইডে আপনি দখলে থাকবেন, আপনি বেচার ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে বা এওয়াজ বদলের ক্ষেত্রে যদি মনে করেন আপনি আপনার অংশটুকু আরেকজনের সাথে এওয়াজ করবেন বা বিক্রয় করবেন, তাহলে এটার জন্য কিন্তু শুধু এই নামজারি খতিয়ান অনুযায়ী আপনি করতে পারবেন না। এখানে যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার নামে আপনি জমিটা পেয়ে গেলেন এবং আপনি নামজারি প্রদান করতে পারবেন, আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং আপনারা সকল ভাই বোন মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে জমিটা বিক্রয় করতে চান তাহলে আপনারা এই খতিয়ান অনুযায়ী জমি বিক্রয় করতে পারবেন। কেননা এই খতিয়ানে যেহেতু আপনাদের সকলের অংশ রয়েছে এবং সকলের নাম ওই যৌথ খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় যে শর্ত দেওয়া হয়েছে সেটি হচ্ছে এককভাবে যদি আপনি নামজারি করতে চান, অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি আপনি যদি এককভাবে নামজারি করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বন্টননামা বা বাটোয়ারা দলিল দেখাতে হবে। আর এই বন্টননামা বা বাটোয়ারা দলিল যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার নামজারি করে নেওয়ার জন্য কোনো ধরনের বাধা আর থাকবে না। এমত অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনাদের ভিতরে পারিবারিক আপোষ এসে আপনারা সমঝোতার ভিত্তিতে কে কোন দাগে কতটুকু জমি ভোগ দখল করবেন সেটার আলোকে আপনারা নিজেদের ভিতরে জমি ভাগ বন্টন করে নিয়েছেন এবং সেই আলোকে আপনি নামজারি করে নিতে চান, এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই
একক বা আপনি পার্সোনালি আলাদা বা স্বতন্ত্র খতিয়ান তৈরি করে আপনি নামজারি করে নিতে পারবেন না। সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং বাধা আরোপ করা হয়েছে। যদি আপনি এই ক্ষেত্রে আলাদাভাবে নামজারি করে নিতে চান তাহলে বলা হয়েছে যে আপনারা আগে নিজেদের মধ্যে বাটোয়ারা বা বন্টনা বা দলিল করে নিন, এবং শুধু দলিল হলে হবে না, সেটা অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে। উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে আপনারা সকল ভাই বোন বা অংশীদার মিলে উপস্থিত হয়ে অবশ্যই সেটা বন্টনা বা দলিল করে নিতে হবে এবং সেটা রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে। আর সেই রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ থাকবে যে আপনারা কে কোন দিকে কতটুকু জায়গা ভোগ দখল করবেন এবং কে কোনটার মালিকানা লাভ করবেন, এবং সেই আলোকে আপনারা যখন আবেদন করবেন তখন কেবল এসিল্যান্ড মহোদয় আপনাদের পার্সোনালি বা আপনার স্বতন্ত্র খতিয়ান সৃষ্টি করে আপনাদের নামজারি প্রদান করবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে সমস্যা ছিল, আপনাদের জমির মালিকানা যখন আপনারা উত্তরাধিকার সূত্রে লাভ করছিলেন তখন আপনাদের জমির মালিকানা লাভ করার পরও আপনারা নিজেদের নামে নামজারি করতে পারছিলেন না এবং ওই জমি আপনারা বিক্রয়ও করতে পারছিলেন না। এমনকি আপনারা অন্য কোনো কাজেও কিন্তু এই জমিটা কোনো ক্ষেত্রে আপনারা কোনো প্রয়োজন মাফিক বা কোনো উদ্দেশ্যমূলক কাজে আপনারা ব্যবহার করতে পারছিলেন না। এই কারণে বাংলাদেশ সরকার এই বিষয়টি বিবেচনা করে ভূমি মালিকদের সুখবর প্রদান করে গতকাল পরিপত্র প্রকাশের মাধ্যমে একেবারে গেজেট আকারে জানিয়ে দিয়েছে যে আপনারা এখন চাইলেই আপনারা সকল অংশীদার মিলে যৌথ খতিয়ানের আলোকে আপনাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে পারবেন।